আমার মতোই সাধারণ ছিল, কিন্তু ম্যাকের মতো বাচ্চাদের শৈশব কেটেছে জীবনের সাথে লড়াই করে। তবে ওর ক্যান্সার ট্রিটমেন্ট শেষ হওয়া সেলিব্রেট করতে যদি তোমার জীবনের সবচেয়ে বড় একটা উইশ থাকতো, সেটা কি হতো? স্কিইং করা। আর আমরা চলে এসেছি, যে সবার শেষে থাকবে সে হেরে যাবে। যেদিন ক্যান্সার ধরা পড়ে ম্যাক আমার হাত ধরেছিল, বললো মা হয়তো কষ্ট হবে কিন্তু আমি ঠিক হয়ে যাব। তুমি পেরেছো। আর এটা তো সবেমাত্র 100টা উইশের প্রথমটা ছিল, যা আমরা এই ভিডিওতে পূরণ করতে যাচ্ছি। বিশ্বের সেরা ক্রিয়েটর্স, সেরা সেরা মিউজিশিয়ানস, অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টরস আর লেজেন্ডারি অ্যাথলিট যেমন লেব্রন জেমস। হ্যাঁ, সত্যি লেব্রন জেমস আছে এই ভিডিওতে। এই উইশগুলো পূরণ করতে আমরা সবাই একসাথে এসেছি। কিন্তু আমাদের নেক্সট উইশে রিভার আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি প্ল্যানটা একটু বদলে দিলাম। এই বাটনটা কিন্তু রেডি, তুমি প্রেস করলেই বিশাল একটা বিস্ফোরণ হবে। কেমন ফিল হচ্ছে? ভয় লাগছে। হ্যাঁ, আমারও। আমারও। সাবস্ক্রাইব করুন। দারুণ ছিল এটা। আর দুনিয়ার সেরা উইশ তো সেই ম্যাজিক্যাল প্লেসে যাওয়া। তাই তোমরা 30 জন পুরো ডিজনি ওয়ার্ল্ড একাই এনজয় করবে। তোমরা সবাই রাইডে চড়ার জন্য রেডি তো? এখানে প্রথমবার এলে? খুব মজা হবে আজকে। আজকের দিনটা সেরা হবে। কোনো লাইন নেই, সোজা রাইডে গিয়ে উঠে পড়ো। আমার রোলার কোস্টার একদম ভালো লাগে না, ওদের এখনই বলে দেবো নাকি? আর কেউ কেউ যখন পছন্দের রাইডে ব্যস্ত চলো এবার ক্যারুসেলে বা চড়ি। প্রিয় ক্যারেক্টারদের সাথে দেখা করতে, কয়েকজন আবার তারিখকে ভয় পেতে দেখতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়ে নাও। ওকে রেডি 3 2 1। ও মাই গড Oh my God! খুব মজা হলো, কিন্তু আরো অনেক মানুষের মুখে হাসি ফোটানো বাকি রয়েছে। দ্য রক, স্পিড সহ আরো অনেকে এসেছে এই উইশগুলো একসাথে পূরণ করতে। আমি একটা হাসপাতালে আছি, জানতে চাইবো এই উইশগুলো পূরণ করা কেন জরুরি। এই উইশগুলো জীবনদায়ী চিকিৎসার একটা অংশ। ওদের এমন একটা সুন্দর স্মৃতি দেওয়া যা লড়তে সাহায্য করবে, আর এই জন্যই আমার এই ভিডিওটা। একটা ওদের আর ওদের পরিবারকে শক্তি দেয়। নেক্সট উইশে অ্যাডিসন ওয়েল শার্কের সাথে সাঁতার কাটতে চেয়েছিল। ওরা পৃথিবীর সবচেয়ে বড় মাছ। ওই জিনিসটা হ্যাঁ ওইটাই। আমি বিশ্বাস করতে পারছি না, ওর স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। আর ওদিকে লন্ডনে থিয়েটারের জন্য পাগল ডেজিকে আমরা একটা সারপ্রাইজ ভিআইপি এক্সপেরিয়েন্স দিচ্ছি। তোমার জন্য একটা ছোট গিফট এনেছি। আমাদের পরের মিশনটা ছিল ব্লু অরিজিন আর স্পেস এক্স এর সাথে, যেখানে বাচ্চারা অ্যাকচুয়াল ফ্যালকন 9 রকেট লঞ্চ হওয়ার আগে সাইন করার সুযোগ পায়। এদিকে হ্যারি আর ব্রায়ান তাদের F4 এর স্বপ্নটা সত্যি হতে দেখলো। মাটি কাঁপছে, একদম ফিল করা যাচ্ছে। হ্যাঁ একদম। আর প্যারিসে চোখের কাপড় খুলে ফেলো। শুনলাম তোমরা নাকি চ্যানেলের খুব বড় ফ্যান। 4 জন বাচ্চা মিস্টার বিস্ট চ্যালেঞ্জে অংশ নিয়েছিল। মিস্টার বিস্টের লোগো পেইন্ট করেছে, আর ওটা এখন আমার দেওয়ালে ঝুলছে। জিমি আমারটা কি হলো? নোলান, এটা আবার কি? শুনলাম তোমরা নাকি চ্যানেলের বিশাল ফ্যান। কেমন লাগছে বলো? কি খবর লিটল ম্যান? মিস্টার বিস্ট অসাধারণ, এক কথায় আরে লেজেন্ড। থ্যাংক ইউ। ওরা শুধু আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি আরেকটু লম্বা কাউকে নিয়ে এলাম। শুনলাম তোমরা নাকি বাস্কেটবলের ফ্যান। আজ কিন্তু শুধু আমার সাথে দেখা হচ্ছে না, সাথে দেখা করতে আসছে অল টাইম গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস। আসার জন্য থ্যাঙ্কস। কেমন আছো বলো? যাও তোমরা এবার কথা বলে নাও। লাগছে, আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড এক্সাইটেড লাগছে। লাগ ভালো হলে কুইকলি ওকে দিয়ে একটা শট দিয়ে নিতে পারো। হ্যাঁ, ট্রাই করা যেতে পারে। আমি স্বপ্ন দেখছি না তো, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। একদম ওই স্কোয়ারটার মধ্যে হিট করবে। অবিশ্বাস্য হয়েছে। তুমি সত্যি পারফেক্ট শট দিলে। ভালো। অসাধারণ। দারুণ। আমি এটা পেরেছি। তোমাদের জন্য আমার কাছে একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সামনের গলিটায় আমার ফাউন্ডেশনের হাউস 330 আছে, সেটার চাবি আমি তোমাদের হাতে দিচ্ছি একটা দারুণ এক্সপিরিয়েন্সের জন্য। এটা দারুণ। এই ফাউন্ডেশনটা শুধুমাত্র গেমস আর খাবারের কমিউনিটি